নমস্কার নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো আছো। আমি আবার এসে পড়েছি তোমাদের ঘটনা শোনাতে। হ্যাঁ, যা গরম, তোমরা এই গরমে আমার এই ঘটনাটা রাত্রিবেলা নিশ্চয়ই শোনো, অফিস থেকে এসে কেউ শোবার সময়। তা যাই হোক, আজ যে ঘটনা আমি তোমাদের বলবো, সেই ঘটনাটা হুগলি জেলায় একটি ঘটনা বলবো। ঘটনাটা 2014 জুন মাসের ঘটনা। নটি বিনোদিনী যাত্রা কোম্পানি, নটি বিনোদিনী যাত্রা কোম্পানির নাম তোমরা অনেকেই শুনেছ। 3 বন্ধু, বৈদ্যবাটিতে বাড়ি, ভদ্রেশ্বর অ্যাথলেটিক্স এর মাঠ, সেই মাঠে যাত্রাটা নটি বিনোদিনী হচ্ছিল জুন মাসে। এই গরমে, জ্যৈষ্ঠের গরমে রাত, যাত্রা সম্ভবত রাত্রি 12টা, 12:30, 1:45 গরমে এই সময় শেষ হতো। সেদিনকে কি একটু বিভ্রাট হয়েছিল শুরুতেই, তাই শুরু করতে একটু দেরি হয়ে গেছিল। 8টা থেকে যাত্রা শুরু করার জায়গায় সেখানে 9:30 বেজে গেছিল। তাই 3 ঘন্টার পালা রাত্রি 12:30টায় ভাঙে। শুরু করলাম সেই জুন মাসের মানে মারাত্মক গরম। নটি বিনোদিনী যাত্রা দেখতে 3 বন্ধু আসছে, আশিস, অমলেন্দু আর সুশান্ত। 3 জনে দুটো স্কুটার, মানে স্কুটি টাইপে, একজন 2জন বসেছে, একজন সিঙ্গেল বসেছে। বৈদ্যবাটি থেকে রওনা দিয়েছে ওরা। বৈদ্যবাটিতে বাড়ি ওদের। আর ওরা যে রাস্তা দিয়ে আসছে, দাড়িজঙ্গল রোড দিয়ে ওরা ভেতর দিয়ে রাত্রিবেলায় বাড়ি থেকে রওনা দিয়েছে। সন্ধেবেলায় খাবার ঠাবার কিছু টিফিন মানে বেঁধে নিয়েছে, প্যাকিং করে নিয়েছে। যাত্রা দেখতে দেখতে বসে 3 বন্ধুতে খাবে। আর যাওয়ার সময় যদি কোনো দোকান খোলা পায়, রাত্রিবেলায় নাইটের খাবার খেয়ে বাড়িতে ফিরবে। কারণ অত রাত্রে সবাই ঘুমিয়ে পড়বে, কাকে ডিস্টার্ব করবে। 3 বন্ধু রওনা দিয়েছে, দাড়িজঙ্গল রোড ধরে আসছে যাত্রা দেখতে। যাত্রা তো শুরু হলো 9:30টায়। বললাম, দাড়িজঙ্গল রোড দিয়ে যখন আসে, একটা গোরস্থানের মাঠ পড়ে। সেই গোরস্থানের মাঠটা অনেকটা। ওই গোরস্থানের মাঠে কি না মরা ফেলা হয়। কুকুরের মরে গেলে ফেলে দেয়, গরু মরে গেলে ফেলে দেয়, মানুষ মরে গেলে ওইখানে ফেলে আদ্ধ অবস্থায় পুঁতে দিয়ে চলে যায়, বাচ্চা মরে গেলে ফেলে দিয়ে চলে যায়। ঠিক ওইটা একদম গোরস্থান টাইপই হয়ে গেছিল। ওর পাশ দিয়ে গেলে লোকে নাকে হাত দিয়ে যেতে হতো। কিন্তু সন্ধে হওয়ার পর না, ওই রাস্তাটা গা ছমছম করতো। বহু লোকের কাছে শোনা ওই রাস্তাটা খুব একটা ভালো না রাত হলে। তা যাই হোক, ওইখানে কিছু দুষ্কৃতীদেরও আড্ডা থাকতো হঠাৎ। কিন্তু ব্যাপারটা সেই দিন এমনই হলো। 3 বন্ধু তো যাত্রা দেখে যখন 12:30টায় বেরোবার আগে এক বন্ধু তার ঠিক এক মামার বাড়ি ওই ভদ্রেশ্বর অ্যাথলেটিক্সের ক্লাবের মাঠের পাশেই, মানে ওইখান থেকে ঠিক 10 মিনিট পায়ে হেঁটে গেলে তার বাড়ি, মামার বাড়িটা। তার নাম অমলেন্দু। অমলেন্দুর মামার বাড়িটা ওইখানে। অমলেন্দু তার নিজের স্কুটারটা মামার বাড়িতে ভাবলো রেখে আসি। এবার ওদের বলল, তোরা গিয়ে এগিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি মামার এখানে বাইকটা রেখে আসছি, স্কুটারটা গিয়ে
মামাকে ডাকছে, নাম ধরেই ডাকছে, বলছে যে ও বাবা, মামা। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, খালি মামার বাড়ি অ্যাসবেস্টার ছাউনি দেওয়া বাড়ি, পাকা বাড়ি অনেকটাই, কিন্তু বাইরে একটা টিমটিম করে আলো জ্বলছে। এবার দরজাটা যখন ধাক্কাচ্ছে তখন পাশের বাড়ি থেকে, মানে দুটো বাড়ি পরের থেকে এসে বলছে, এত রাতে কে ডাকছো গো? বলছে যে আমি অমু। বলছে অমু? বলছে অমলেন্দু আমি, আমার মামার বাড়ি তো এটা। বলছে যে ও, বলছে যে এত রাতে, এখন 9টা বাজে। বলছে যে এই মামার বাড়িতে যাত্রা দেখতে এসছে এখানে নটি বিনোদিনী, তাই মামার বাড়িতে থাকবো, স্কুটারটা রেখে যান। বললো মামারা তো কেউ নেই, মামারা তো বেড়াতে গেছে। বলছে বেড়াতে গেছে? বলছে হ্যাঁ, ওরা তো প্রায় আর 2-3 দিন হলো দার্জিলিং বেড়াতে গেছে, ওরা তো কেউ নেই এখানে। এবার মামি মানে খুবই ভালোবাসতো অমলেন্দুকে, আর মামির হাতে রান্না অমলেন্দু মানে অমু খেতেও ভালোবাসতো। এবার কি করবে, নিরুপায়। ও স্কুটারটা নিয়ে ওইখানেই, মানে ওই চাচাকে বলল যে আমি তাহলে স্কুটারটা আমি এখানে রাখছি, মামার দাওয়াতে রাখছি। বললো ঠিক আছে, এখানে রেখে যাও, কোনো অসুবিধা নেই, আমাদের তো বাইরে আলোটা জ্বলছেই, আর তুমি তো এসে যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাবে। বললো হ্যাঁ, আমি গাড়িটা নিয়ে যাবো। এবার ওই ভদ্রলোক বলে তার নিজের বাড়িতে চলে গেছে। এবার অমু গাড়িটা পার্ক করে, মানে স্ট্যান্ড দিয়ে গাড়িটার চাবি বন্ধ করে লক করে ওইখানে রেখে ব্যাক করবে যখন, তখন ভেতর থেকে অমু তার মামির গলা শুনছে। বলছে কে অমু? হঠাৎ একটা কথা শুনেছে, ভাবছে যে কি হলো। বললো মামা মামি তো বেড়াতে গেছে দার্জিলিং। মামির গলা পেলাম, আবার জিজ্ঞেস করলো কিরে অমু এত রাতে? তখনও সাড়া দিচ্ছে, হ্যাঁ মামি। বলছে হ্যাঁ। বলছে আমি তো গাড়িটা রাখতে এসছি। বললো তাহলে রেখে যা। এবার বেরিয়ে ও গাড়িটা রেখে ভাবলো যে বোধহয় পাশে দুটো বাড়ি পড়ে, জানে না, হয়তো উল্টো পাল্টা বললো। এবার যথারীতি ও যাত্রা দেখতে গেছে। যাত্রা দেখে এবার রাত্রি 12:30 যাত্রা শেষ হয়েছে। এবার ওদের বন্ধুদের বলেছে তোরা গিয়ে মোড়ের মাথায় গিয়ে দাঁড়া, আমি গিয়ে স্কুটারটা নিয়ে আসছি। বললো বেশি রাত করিস না, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, নইলে তুই আস্তে আস্তে করে আর যা, আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, গাড়িটা আস্তেই চালাচ্ছি। বললো ঠিক আছে, একটু দেরি হলে তাহলে আস্তে আস্তে বেরিয়ে যাস। এবার ও ওই রাস্তা ধরে ওইখানে মামার বাড়িতে এসছে। মামি মামি দরজা খোলো, অনেকবার ধাক্কাচ্ছে আর দরজা ধাক্কাচ্ছে। তখন ওই ভদ্রলোক আবার পাশের বাড়ি থেকে বেরিয়েছে। কি হলো, এত রাতে আপনাকে বললাম, তোমাকে বললাম, দিয়ে ওরা কেউ নেই, দরজা ধাক্কাবে, দরজা ধাক্কাচ্ছ, আওয়াজ হচ্ছে পাশের বাড়ি সবাই, তুমি এত জোর জোর ডাকছো। বলছে কি বলছেন? এই মামি আমাকে গাড়িটা রাখতে বললো আপনি চলে যাওয়ার পর, মামি আমার সঙ্গে কথা বললো। বলে তুমি কি পাগল না সুস্থ আছো? মামি ওরা 3 দিন হয়েছে তোমার মামা মামি বেড়াতে গেছে। যথারীতি ও স্কুটারটা নিয়ে আর কোনো কথা বলেনি, চাবিটা খুলে ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, বৌদ্ধবাটির দিকে। ওই যখন ওদের বাড়ি থেকে এগিয়ে যখন গোরস্থানের মাঠটার কাছ দিয়ে ঠিক এগিয়ে একটা গলি পড়বে, ওই দাড়ি জঙ্গল রোড দিয়ে বেরিয়ে একটা গলি পড়বে বৌদ্ধবাটির দিকে যাওয়ার, ঠিক ওই মুখটা অন্ধকার, অনেকগুলো গাছ ঝোপড়া, তার মাঝখান থেকে ওই সেম গলা, অমু কিরে কোথায় যাচ্ছিস এত রাতে? ও গাড়িটা আস্তে করে ব্রেকটা করে দাঁড়িয়ে গেছে, সেম গলা শুনে। পেছনে তাকিয়ে দেখে মামি চুড়িদার পরতো,
মামি চুড়িদার পরে দাঁড়িয়ে আছে ওইখানে একটু দূরে। যে মামি তুমি না দার্জিলিং বেড়াতে গেছো? বললো দার্জিলিং তো বেড়াতে গেছিলাম, তারপর ওখানে ধস নেমেছে, গতকাল রাত্রিবেলায় বাপের বাড়ি চলে এসেছি। মামির বাপের বাড়ি ওই কাছেই, মানে যেখানে মামা থাকে সেই বাড়ি, মানে 5-6টা বাড়ি পরেই হচ্ছে মামির বাড়ি। বলে তাহলে এত রাতে? বলে এত রাতে কোথায় যাচ্ছ? বলছে বাড়িতে দরজা খুলে কিছু জিনিস আনতে যাচ্ছে। বলছে মামি তাহলে তোমাকে যে ডাকলাম এতক্ষণ অত রাতে, মানে ডিস্টেন্সটা ঠিক একটুখানি দূর দূর এতে কথা বলছে। বলছে ও তুই ডাকলি তখন আমি তোকেই সাড়া দিলাম, হ্যাঁ গাড়িটা তুই ডাকবি বললি। আচ্ছা আচ্ছা চল, তা রাতে আর বাড়ি যাবি কেন? আমার বাড়িতেই থাকবি চল। তখন বলছে যে ঠিক আছে চলো। যাওয়ার সময় ওই গোরস্থানটা খানিকটা এগিয়ে গেছে, তো এগিয়ে গলিটার মুখে ডাক দিয়েছে পেছন ফিরে। এবার মামিকে বলেছে তাহলে তুমি পেছন দিকটায় বসো, আমি তাহলে ব্যাক করে গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়িটা নিয়ে যখন আসছে তখন ঠিক গোরস্থানের ঠিক মাঝামাঝি বলে একটু গাড়িটা দাঁড় করাতো, আমি একটা জিনিস ফেলে এসছি। বলে এখানে আবার তাহলে আমি পৌঁছে দিয়ে আসি। বলছে যে না না তোকে পৌঁছতে হবে, একটু দাঁড়া। দাঁড়িয়ে ঠিক পেছন দিকে কপা এগিয়ে দেখছে মাথায় যে চুড়িদারের এই ওড়নাটা দেওয়া ছিল, ওড়নাটা মাথায় নেই। যখন এই দিকে ফিরে আসছে তখন দেখছে মামির সেই মুখটা, গলাটা নকল করলো নাকি মুখটা একদম বিকৃত হয়ে আছে, থ্যাবড়ানো মুখের মধ্যে রক্ত, চোখগুলো একদম ঠিকরানো ঢোকা। বললেই আমার মামি হতে পারে না। তখন অমু পড়ি কি মরি করে গাড়ি ঘুরিয়ে তখন গাড়ি রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। এবার ও যখন দৌড়েছে অমু 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 করে চিৎকার করছে, অমু যাস না, অমু যাস না, দাঁড়া অমু যাস না। অমু গিয়ে ঠিক ওই দাড়ি জঙ্গল রোড পেরিয়ে ঠিক বৈদ্যবাটির গলিটা গিয়ে একটা পোস্ট আর একটা গাছের মাঝখানে গিয়ে ধাক্কা মারে। এত জোর ধাক্কা মারে যে ছিটকে পড়ে যায়। ওই আওয়াজে পাশে 2-1টা বাড়ি থেকে লোকজন ছুটে আসে, বেরিয়ে আসে। অত রাতে দাঁড়াম করে একটা আওয়াজ হয়েছে, একটা স্কুটার ফুল স্পিডে এসে ধাক্কা মেরেছে। অমুর হাতে, ডান হাতে লেগেছে, মাথায় আঘাত হয়েছে। এবার ওরা যখন ওর জ্ঞানটা তখনও আছে, ওকে জিজ্ঞেস করলো কোথায় থাকা হয়। বললো আমার বৈদ্যবাটিতে বাড়ি এরকম। বললো যে ভয় পেয়ে গেছো না তুমি? বললো যে হ্যাঁ। আর তারপরে অজ্ঞান হয়ে গেছে, আর বলতে পারিনি কিছু। যথারীতি বৈদ্যবাটিতে অ্যাড্রেস অনুযায়ী এবার নিয়ে ওরা রাত্রিবেলায় ধরাধরি করে নিয়ে বাড়িতে দিয়ে এসছে। দিয়ে আসার পর দিন থেকে অমুক প্রচণ্ড জ্বর, জ্ঞান যখন ফিরেছে প্রচণ্ড জ্বর, সে জ্বর আর থামে না, 103-104 জ্বর। ওর বাবা মা ডাক্তার ডেকে আনলো, খুব চিন্তায় পড়ে গেল। অমু রাত 2 বন্ধু তারা অমুকে দেখতে ছুটে এসছে, কি হয়েছে? বলছে তোরা জানিস না এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলা আসা বারণ? কেন ওই ভদ্রেশ্বর অ্যাথলেটিক্স হয়ে জিসি রোড হয়ে কেন এলি না? কেন ভেতর রাস্তা দাড়ি জঙ্গল রোডে ওই গোরস্থানের রাস্তা দিয়ে তোরা এলি? ওই রাস্তাটা ভালো নয়, লোকেরা অনেক কিছু দেখেছে, অনেক দিন, কত লোকের প্রাণ চলে গেছে ভয়ে। মামির গলা করে অমুকে সেদিনকে পিশাচে ধরেছিল। এক মে মাসে নটি বিনোদিনী দেখতে গিয়ে অমলেন্দু সেদিনকে পিশাচের হাত থেকে বেঁচে ফেরে বাড়িতে। 15 দিন বিছনায় শয্যাশায়ী ছিল অমলেন্দু। অমলেন্দু এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। যদি সত্যি আপনাদের এই ঘটনাটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না।
আর যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।